উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইতালিতে গিয়েছিলেন হাজারো বাংলাদেশি শ্রমিক। স্পন্সর ভিসা ছিল তাদের ভরসা, কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নে নেমে আসে অনিশ্চয়তা। 2022, 2023 এবং 2024 একই সমস্যায় আটকে পড়েন তারা। স্টে পারমিট জটিলতায় দিন কাটে উদ্বিগ্ন আর দুশ্চিন্তায়। এরপর বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাস ভুক্তভোগীদের পক্ষে সামনে আসে। তারা সিদ্ধান্ত নেয় চুপ করে থাকলে চলবে না। এরপর ইতালির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়, সাথে জানানো হয় সমাধানের আবেদন। অবশেষে 14 এপ্রিল সকাল 10টায় ডক্টর মোক্তার হোসেনের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সিনেট ভবনে প্রবেশ করে। সেখানে তাদের সাক্ষাৎ হয় সিনেটর চেসিলিয়া দেলিয়ার সঙ্গে। প্রতিনিধি দল তাদের কষ্টের কথা তুলে ধরেন তার কাছে। এক এক করে খুলে বলে অভিযোগ আর বাস্তবতার গল্প। মালিকের অর্থনৈতিক সমস্যা দেখিয়ে আমাদের ব্যবস্থাটা বাতিল করে দেয়। সিনেটর মনোযোগ দিয়ে শোনেন, এরপর প্রশ্ন করেন, আলোচনা করেন বিস্তারিতভাবে। তারপর আসে এক মানবিক প্রতিক্রিয়া। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন, ভোগান্তির জন্য ক্ষমা চান। Vabbè, a parte la Commissione dei diritti umani a cui voi fate riferimento, perché sono membro della Commissione. তিনি আশ্বাস দেন বিষয়টি দ্রুত সিনেটের মানবাধিকার বিষয়ক স্থায়ী কমিটিতে তোলার। এরপর ডাকা হবে বিশেষ বৈঠক। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে এই ব্যাপারে। এতে আরও একটি সুযোগ তৈরি হবে বাংলাদেশিদের জন্য। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে যে ভিকটিমদের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করা হয়েছে সিনেটরের পক্ষ থেকে। এখন এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদীয় রীতিনীতি অনুসারে একটি ইন্টারোগেশনের সেশনের আয়োজন করা হবে। এই ইন্টারোগেশন সেশনে আমরা আবার আসব, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি আলোচনা হবে এই সমস্যার সমাধানের একটি পথ খোঁজার লক্ষ্যে। আজকে ইতালির উচ্চকক্ষে আমাদের ফ্লুসি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি আমাদের কথা শুনেছেন। একজন সিনেটর, তিনি আমাদেরকে আমাদের বিষয়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং বলেছেন আমাদের সংকট নিরসনের জন্য তিনি ইতালিয়ান জাতীয় সংসদে বিষয়গুলো আলোচনা করবেন আর কি। বিমাস প্রতিনিধি দল সরাসরি তাদের অভিযোগ তুলে ধরতে পারবেন সিনেটে। একই সঙ্গে শ্রম মন্ত্রণালয় এবং বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিকেও বিষয়টি জানানো হবে। এরপর কি? যদি আবেদনটি গৃহীত হয় তাহলে সিনেটের পরবর্তী অধিবেশনে এটি বিল আকারে উত্থাপিত হবে। এমনকি সংকট দ্রুত সমাধানের জন্য অধ্যাদেশ প্রণয়নের কথাও বলা হয়েছে। এখন অপেক্ষা, এই উদ্যোগ কি সত্যিই বদলে দেবে হাজারো প্রবাসী বাংলাদেশির অনিশ্চিত ভবিষ্যৎ?